মিথ্যে কথা বলবে? ওরা কি মিথ্যে কথা বলতে পারে? এই বলে না, বলে না, একটু কথা বলেন। ওরকে একটু জিজ্ঞেস করবেন দিন, বলে সাহাবারা নবীর নামে দুর্নাম দিতে পারে? দুটোই কোরআন শরীফের তথ্যে ভরা, দুটোই কোরআন শরীফের তফসিরে রয়েছে। একটা আয়াতগুলো বলে দিচ্ছি, একটা আয়াত তো বলেই দিয়েছি, বাড়ি দিয়ে তফসির ঘেটে দেখে নেবেন। যাদের বাড়ি বাংলা ভালো উন্নত মানের তফসির আছে, ঘেটে দেখে নেবেন। একটা আয়াত হলো ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, ওই আয়াতের ব্যাখ্যা দেখলে পাবেন। আর একটা আয়াত মাকান আলে নবিয়্যিন আইয়াহুল্লাহ, মাকান আলে নবিয়্যিন আইয়াহুল্লাহ। হাফেজ সাহেব যারা আছো, আয়াতটা কত পারায় আছে ভাই বলে দাও? কত কত? 4 পারা। কত আছে? আমি হাফেজ সাহেব না, হাফেজ সাহেবদের কাছে শুনে বলতেছি। 4 পারার এই আয়াতটা ঘেটে ভাই একটু দেখে নিও। আর আমি আগেরটা বলিয়ে দিয়েছি, 18 পারার সূরা নূর, 18 পারার সূরা নূর, এই দুটো আয়াত ঘেটে দেখে নিও যে রজব আলী সাহেব মিলাদে জালিয়াতি করে কিনা। আর আলিয়া মাদ্রাসার একটা ছেলে মাঝে মাঝে আমার গাড়িতে যায়, তো আমার কি বলতে জানে, বলতে ভাই যত ওপরের ক্লাসে উঠতেছি এই আপনাদের রস সব বইতে পারি, কই অন্য লোকে যা ওয়াজ করে সেটা বইতে পায়নি তো। আল্লাহ সাক্ষী, ঠিক এই কথাটাই বলছে। বলছে হুজুর সবচেয়ে বেশি পাই আপনার আর কাইম সাহেব। কোথায় পাচ্ছে? কোথায় বলে? আর কোথায় পেয়েছি এরা? তাহলে হুজুর কোনোটা তফসিরে পাই, কোনোটা হাদিসের পাই, কোনোটা অন্যান্য প্রামাণ্য কেতাবে পাই, কোনোটা বসিয়াট হুজুরের কেতাবে পাই, কোনোটা মেজলা হুজুর কেবলার লেখা কেতাবে পাই। একটু সুবহানাল্লাহ বলেন। আমি ছেলেটার ডেকে বললাম, এই তোর কি এরপরও মনে হয় যে এই রজব আলী সাহেব, কাইম সাহেব এরা স্টেজে উঠে জালিয়াতি মারে? না, ওরকম ধারণা করিনি। তার মানে ছেলেটা বলছে আমারে, বলছে হুজুর এই আপনাদের রথগুলো যখন কেতাবে পাই তখন বিরাট আনন্দ হয়। হ্যাঁ, শুধু তাই রাখো, ছেলেটা বলতে বলতে বলেই ফেলেছে, আলিয়ায় মুফতি সাহেবের ছাত্র, বলছে হুজুর আপনাদের ওয়াজ শুনলে বই না পড়লেও হাদিস তাফসীরের পরীক্ষায় বসে কিছু লেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? জি, কেতাব পড়তে হলো না কো, বিরাট বড় ওয়াইজিন হয়ে গেলুম নাকি? শোনেন তো, ওই আয়াতের ব্যাখ্যাটা করে ছেড়ে দেই এবার। তাহলে আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হলো, কে বলেছে ওটা দেখার দরকার নেই। আপনাকে ভাবতে হবে নবীর সাহাবীরাও নবীর নামে অপবাদ দিয়েছিলেন, দিয়ে কোরআনটা আজও রেকর্ড করে রেখেছে। ভাইরা মনে রেখে বদরের প্রান্তরে যখন ওই চাদরটা চুরি হয়ে গেল, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী যখন, ও বাবাজিরা ভাইরা, রাসূলুল্লাহকে ইস্যু করলো, রাসূলুল্লাহকে যখন সন্দেহ করলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর নামে যখন একদল সাহাবীরা দুর্নাম রটিয়ে দিল, ও চাদর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চুরি করেছেন। প্রিয় নবী রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার শাহী দরবারে করুণ মিনতি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি তো মালিক ভালোই জানো আমি রাসূল তামাম জীবন ধরে আমার জীবনের সব কিছু জাতির জন্য উৎসর্গ করে দিয়েছি। আজকে জিহাদের ময়দানে একটি চাদর আমি রাসূল চুরি করব? না 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 না, এটি কঠিন কালো আমার পক্ষে সম্ভব নয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনাহারে অদ্যাহারে খাটিয়েছি, অসহায় গরীব মানুষগুলোরে আগে খাইয়েছি। ও রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে করুণ মিনতি তুমি ভালোই জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা কাপড় বস্ত্রহীনের জন্য দান করে দিয়েছি। ও রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে করুণ মিনতি আল্লাহ, আসহাবে সুফফার সদস্য যারা, আমি রাসূলুল্লাহকে দেখেছি বিবিদেরকে না খাইয়ে রেখেছি, আমি সোনার নবী রাসূলুল্লাহ আসহাবে সুফফা দিগকে খাইয়ে গেছি।
রব্বুল আলামিন আজ আমার নামে চাদর চুরির অপবাদ রটিয়ে দেওয়া হয়েছে। ও বাবাজিরা ভাইরা, নবীর চোখের পানি আল্লাহ সইতে পারলেন না। জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, আমার নবী কাঁদেন, আমার নবী সইতে পারেন না। জিবরাইল, আমার নবীর জন্য একটা রোমান দিয়ে তুমি দুনিয়ার জমিনে যে আমার নবীর চোখের পানিটা একটু মুছে দাও। একটু মহব্বত করে বলুন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে প্যারা নবী রাসূলুল্লাহকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি কাঁদবেন না, আর আপনি চোখের পানি ফেলবেন না। আল্লাহ আপনার চোখের পানি সইতে পারেন না। আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আমি জিবরাইল আপনার চোখের পানি মুছে দেওয়ার জন্য আবারও আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল দয়ার নবীকে শুনিয়ে দিলেন, কাঁদবেন না হুজুর, আজ আমি জিবরাইল আপনার হাতে এমন একটা রুমাল তুলে দেব যে রুমালে আপনার চোখের পানি এমনি এমনি মুছে যাবে। সোনার নবী রাসূলুল্লাহ, আল্লাহ নবী একটু আশ্বস্ত হলেন। ফেরেশতা জিবরাইল দয়ার নবী রাসূলুল্লাহকে শুনিয়ে দিলেন, মা কানা লিনাবিয়্যিন ইয়াগুল্লাহ। হে দুনিয়াবাসীরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা আমার নবীর নামে চাদর চুরির অপবাদ রটিয়ে দিয়েছো, তবে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমার নবীর পক্ষে যুদ্ধের ময়দানের গনিমতের চাদরটা চুরি করা সম্ভব নয়। একটু মহব্বত করে বলা যায়, একটু মহব্বত করে বলুন। তার নবীর নামে যারা অপবাদ দিয়েছে, নবী উল্টে তাদের নামে অপবাদ দিয়েছে, এটা কথা বলেন না। বিশ্ব নবী উল্টে তাদের নামের অপবাদ চাপিয়ে দেননি। আচ্ছা, যেগুলো মিলে এই অপবাদটা দেশে, নবী তো বললে পারতেন, যাও ওদের যেখানে পাও ধরে পিটে দাও, বলেছে। তাহলে এটা ইসলামিক আদর্শ নয়, এটি হলো অনইসলামিক। আর কোনটা ইসলামিক আদর্শ আর কোনটা অনইসলামিক কোনটা অনইসলামিক রীতিনীতি, ওটা জানতে গেলে একটু বই পড়তে হবে। কি বলেছি বলেন দিন, এমনি এমনি হয় না গো, ওগুলো জানতে একটু কেতাব পড়তে হয়। জি, যাই হোক, আমি বক্তৃতা আপনাদের কাছে ছাড়বো। ভাই, একটি কথা আপনি মাথায় রাখবেন, জি, যে যত গাল দিচ্ছে দিতে বলেন, আমি বাড়ি যাওয়ার সময় একটা অঙ্ক দিয়ে যাই আপনাদের। তাই বসেন, উঠবেন না, 1 মিনিট আছে, কে উঠবেন না। জি, বাড়ি যাওয়ার সময় বিদায় বেলায় একটা অঙ্ক দিচ্ছি। কাইম সাহেব আলিয়া ইউনিভার্সিটির গেস্ট লেকচারার, জানেন না? জানেন না? হ্যাঁ, অনেকে বলেছে ওটাও নাকি মিথ্যে কথা। এই বলেছে না, বলি হ্যাঁ, এরা কবরে যাবে না ভাই, বলে না, জেলে মদিনায়। সে কাইম সাহেব জবাব দিত, ওইটা আমি আসবার সময় ভাবছিলাম যে হুজুরিন বিষয়টা হুজুরের সাথে জড়িয়ে, তো হুজুর না বলে আমি বললে ভালো। হ্যাঁ, বিষয়টা তখন হুজুরের, তা হুজুর বলেছেন বলে আমি আর বলতে যাচ্ছি না। যে বলেছে হুজুরের জেলে ধরে রেখলো, সে আসছে, তার মা মদিনায় ছিল, তাই দেখলো। ভুল বলেছি নাকি? এক কথাই বলে দেবেন, বল তুই আর তোর বাপ ছিলি মদিনায়, তাই দেখেছি। বেশি গালিগালাজ, মোটেই গালিগালাজ কিছু করতে যাবেন না, তার নামও পাল্টা। এবার এ কথা তো ঠিক, তুই যখন বলতেছিস তাহলে তুই আর তোর বাপ দেখে না, তুই বলতিস কি না, হুজুর ওই জেল ঝাড় দিত, কথা বলতে পারেননি। আর যদি তার কথাটা মেনেও নেই, এটাই আমার দিকে মন দেন, যদি মেনেই নেন, হ্যাঁ হ্যাঁ, কাইম সাহেব জেল খেটেছে মদিনায়। কাইম সাহেবের কপাল কত ভালো, জেল খেটেছে মানে ইমাম আজমের দলে চলে গেছে, জেল খেটেছে মানে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কাতারে আল্লাহ তারে জায়গা করে দিয়েছেন। একটু মহব্বত করবেন।
ওটা যদি মেনেও নেই তার ফল তো ওই দাঁড়ায়। হ্যাঁ, কাইম সাহেবের নামে তুই জেল খাটার অপবাদে ভুল করিস নিকো, বরং ঠিকই করেছিস। হাঁটুতে বললা ঠিক এ কথা নাই, যাওয়ার সময় বলে যাই 1 মিনিট। আর ভাই আলহাজ মহতারাম হযরত মাওলানা শাহনুর আলম সাহেব এসেছেন, আমি বেয়াদবি করব না তাকে বসকে রেখে। জি, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটির গেস্ট লেকচারার কে? মুফতি আব্দুল কাইম সাহেব। মাদ্রাসা আলিয়া শিরোভাগ ছেলে কাইম সাহেবের অনুসারী, এটা জানেন? কত ভাগ বলেছি? প্রতি বছর যদি 500 মাওলানা হয়, 400 কাইম সাহেবের অনুসারী। 5টা বছর যেতে দেন, ক বছর? 4 বলেন 2000 মাওলানা ছড়িয়ে যাবে তাম বাংলায়। সংগঠনের 73 মাদ্রাসা, বছর 2-3-এর ভিতরে সেঞ্চুরি হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাগুলো থেকে মাওলানা হবে না? হবে না? কম নে যাবা ওই 2000। আর এই মাদ্রাসাগুলোতে যা বেরোচ্ছে এই মাওলানা। আবার ওদিকে মেয়েদের মাদ্রাসা হয়ে গেছে 4-5টা। 4টে বছর টাইম দিলে খাদিজা থেকে মাওলানা বেরোবে। ক বছর বলেছি? সবাই বলুন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে ছেলেগুলো মাদ্রাসা আলিয়াতে বেরোবে, আর এই 73টা মাদ্রাসা থেকে যে ছেলেগুলো বার হবে, এরা যেমন জিন্দাবাদ দেবে সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, পাশাপাশি এ কথাটাও থাকবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। কথা শুনতেছেন? কিসের নামে জিন্দাবাদ দেবে বলেছি? একদিকে দেবে সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, আর একদিকে দেবে অল ইন্ডিয়া। একদিকে দাদা পীরের রেখে যাওয়া সিলসিলার নামে, আর একদিকে কাইয়ুম সাহেবের প্রতিষ্ঠা করা সংগঠনের নামে। কথা শুনতে পাচ্ছেন? এটা চলবে বাইরে, এটা চলবে বাইরে। ছেলেরা বাইরে থাকবে, বাইরে করবে। আর মেয়েদের যে মাদ্রাসাগুলো আছে, খাদিজা বলেন, ওদিকে সন্তোষপুরে বলেন, এদিকে দক্ষিণ বরুণ বলেন, জীবনতলা বলেন, এই মাদ্রাসাগুলো থেকে যে মেয়েরা মাওলানা হয়ে বার হবে, ওরা সিলসিলার নামে আর কাইয়ুম সাহেব মাতিন সাহেবের নামে, সেই সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নামে রান্নাঘরের ভিতরে ওরা জিন্দাবাদ দেবে। আমার কথা কিছু বুঝতে পেরেছেন? অঙ্ক বোঝা গেছে? একটু ধৈর্য ধরতে হবে বাবা। সত্যের জয় হবে, তবে একটু কি হবে?